মানুষ যখন কোন মানুষকে দাফন করে রেখে আসতো, রাতের অন্ধকারে যাই আমি ওই কাফনটা চুরি করতাম। নাউজুবিল্লাহ বলেন। কি চুরি করত? জোরে করে, আরো জোরে। কাফন চেনেন? তাহলে মরেন তারে দেখবেন কাফন কারে কয়। এইদিকে তাকান, শেষ বিদায়ের পাঞ্জাবি সাদা না কালা না লাল? সবুজ। জোরে করে, আরো জোরে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ ছিল রাতের অন্ধকারে যখন মানুষগুলা ঘুমায় যাইতো, আমি কবরটাকে নিজের হাতে খনন করতাম যতটুকু ছিদ্র দিয়ে যাওয়া যায়। আরে কি কথা রে! আরে ভাই আস্তে কাজ করান। এই বোরকাটা খোলো তো, এই পর্দাটা খোলো। পর্দার কারণে আজকে গ্যাঞ্জাম হইতেছে। ওটার পিছনে মনে করছে পর্দার ভিতরে বাহিরে মনে আওয়াজ যায় না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরকানা আমিন। যখন বলেছে আমার জীবনের এই গুনাহ কোনোদিন মাফ হওয়ার কথা না, সবাই যখন দাফন করে চলে যাইতো, আমি কবরটারে খনন করতাম এতটুকু জায়গা যতটুকু ছিদ্র দিয়ে যাওয়া যায়। আমি যখন কাফনটাকে চুরি করার জন্য প্রিপারেশন নিলাম, গর্তটাও খনন করে ফেললাম, ভিতরে প্রবেশ করলাম। আমি ভিতরে প্রবেশ করার পরে দেখলাম আমার জীবনে এত সুন্দর চেহারার নারী পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে এত সুন্দর করে বানিয়েছে, তাকে দাফন করা হয়েছে মনে হয় আসরের নামাজের পরে। কবরটায় ঢোকার সাথে সাথে একটা খুশবুর ঘেরান পাইলাম। শয়তান আমার এমন ভাবে ধরলো, একটা টান দিয়ে কাপড় খুলে ফেললাম। মনে হয় 22 থেকে 23 বছরের একটা ষোড়শী রমণী। যখনই আমি কাপড়টা খুললাম, মনে হইতেছে একটা গোলাপ ফুলের মতো ফুটে আছে। কবরের মধ্যেই শয়তান আমার ধোঁকা দিয়ে ফেললো, আমি লাশের সাথে জিনা করলাম। আরো জোরে করে। এই সংবাদ বিশ্ব নবী শুনিয়া বাবা চোখটা বন্ধ করে আর একদিকে মুখটা ঘুরে বলে, আমি তোরে কেমনে বলবো তোরে আল্লাহ মাফ করবো। এরপরে কি করলাম, কাফনটা যখন নিয়ে চলে আসতেছিলাম, এমনি দেখি কিছু সময় পরে মেয়েটা উঠে পড়ছে। পৃথিবীর এমন কোন পুরুষ নাই এত বড় সাহস জীবিত মৃত্যুলাশ যখন উঠিয়া বসে তার কলিজায় ব্যথা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে ভয় কাজ করলো। আমি কি করলাম, হঠাৎ করে দেখি মেয়েটা বলতেছে, তুই যেভাবে আমার নাপাক করে দিলি, আল্লাহ যেন তোর জিন্দেগীর সব শেষ করে দেয়। আমি জীবনে কোনোদিন এই সতীত্বকে কাউকে দেখাই না, কোন পর পুরুষের সামনে আমি জীবনে যাই নাই, কিন্তু তুই যেভাবে আমার শেষ করে দিলি, আল্লাহ যেন তোর জিন্দেগিটা শেষ করে দেয়। বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলা ঝরছে বাবা লেবুর রসের মতো। কি করলি রে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এখন আমার এই গুনাহ মাফের কোন সিস্টেম আসেনি? বিশ্বনবী বলে, আমি কোন রাস্তা দেখি না, কারণ আজও পর্যন্ত এমন ঘটনা আমি নবীর জীবনে শুনি নাই
দেখি আল্লাহর পক্ষ থেকে কোন রেজাল্ট আসে কিনা। আমার বিশ্ব নবী উম্মতের এতই দরদি বাবা, উম্মত যখন বিপদে পড়িয়া যাইতো আমার দয়ার নবী আর স্থির থাকতে পারতেন না। উম্মতকে বাঁচাইবার জন্য নবী পাগলের মতো হয়ে যাইতো। আমার কলিজার টুকরা ভাইরা, আমিন পাড়ার ভাইরা, এবার দেখায় দাও আমার কলিজার টুকরার নবী উম্মতের দরদি বারবার সিজদায় বসে ওই সাহাবীর জন্য কান্দে আর কয় আল্লাহ কোন রকম ভাবে মাপ পাওয়ার সিস্টেম আসেনি। ও বাজার কলিজার টুকরা কালীগঞ্জের কারণীগঞ্জের যুবক ভাইরা, শুধু আমার মাওলারে এখন চোখের পানি দিয়ে দেখায় দিবা। বিশ্ব নবীর কাছে একটা রেজাল্ট আসলো, যেই মহিলাকে তুমি নাপাক করে দিয়েছো এই মহিলার জন্য প্রতিদিন যত সময় পারো কোরআন তেলাওয়াত করবা, যা কিছু দান খয়রাত করবা, মহিলার নামে পার্সেল করবা। আল্লাহু আকবার বললেন, আরো জোরে বলেন, আরো জোরে। যুবক ভাইরা, আমার জীবনে এমন গুণ আমরা করি নাই, করছি। আবার বিশ্ব নবী বললেন সাহাবীদের, তোর মতো দুঃসাহস পৃথিবীর কেউ দেখাইতে পারবে কিনা জানি না, তবে আমি একটা রাস্তা দেখাই দিলাম, দেখ এই কায়দায় তওবা করতে পারোস কিনা। সাহাবী সিজদায় বসে কান্দে আর বলে, মালিক রে তুমি ছাড়া বান্ধব নাই রে জমিনে, মাফ করে দাও তুমি মাওলা আমাকে। বলেন না, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজারে ভাবে যখন সাহাবী কান্দে, পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে কান্দে, হঠাৎ একদিন খবর হয়ে গেল ওই মহিলা তার জন্য দোয়া করছে, মাফ করে দিছে, আমি আল্লাহ মাফ করে দিছি। আরো জোরে কর, আরো জোরে। ওই আল্লাহ আছে না নাই? আছে। তুই আল্লাহর একটা জোরে আল্লাহকে ডাক দাও তো, জোরে ডাক দাও, যাও জোরে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হ্যাঁ, নবীর দেখার পরে যদি এত বড় পাপ করার পরও মাপ পায়, আমরা জীবনে এত বড় পাপ করি নাই, কথা ঠিক না বেঠিক? আশা করছি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, হালাল খাবার খাই, মাওলার বিধান মেনে চলি, আলেমুল আমার দোয়া নেই, 100 আল্লাহ মাফ করে দিবেন, ঠিক না বেঠিক? আশা করা যায়। মনে রাখবেন, আল্লাহ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সাথে দয়ালু পৃথিবীতে কেউ নাই। কথা বাস্তব না অবাস্তব? জোরে কর, আরো জোরে। এই মুসলমানের সন্তান, শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দিয়ে, আল্লাহর সাথে দরদি পৃথিবীতে কেউ নাই। তার ভিতরে দেখেন, আমরা বলি আমার মা দরদি, আমরা বলি আমার বাপ দরদি, আমার শাশুড়ি দরদি, আমার বউ দরদি। বিপদে বললে তো আল্লাহর কাছে পাই না, আমার বউই আমার আগামীটা টানে, ঠিক না বেটি? আমি আপনারা চ্যালেঞ্জ করলাম, 2 মাস প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকেন, আপনার বউ কয়দিন আপনার দেহে খালি দেহে? কথা কর না কেন? এই আস্তে কথা বললে কিন্তু আল্লাহ রাগাবে। আর এটা আমার আজকে শেষ মাহফিল না, সময় কম।
কথা কয়েন, অল্প সময়ের ভিতরে অনেক কথা আল্লাহ আমারে দিয়ে বলাবে। জোরকার মারহাবা। আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? বর্তমানে আলেম ওলামাকে কিছু কিছু লোক আছে, তারা দেখে টেরা নজরে, মনে করে এরা আমাদের প্রতিপক্ষ। আসলে আলেম ওলামা কখনো আপনাদেরকে টেরা চোখে দেখে না, আপনারা আলেম ওলামার টেরা চোখে দেখেন। আপনার চোখটাই বাঁকা, কথা বলেন না কেন? আপনার চোখটা বাঁকা। কিন্তু মনে রাখবেন, আলেম ওলামা কিন্তু এমন একটা সম্পদ, 17-18টা বছর পড়ে লেখাপড়া করে আলেম হয়। আর আপনি 3 দিনের চিল্লা দিয়ে 1 সাল দিয়ে আপনি হঠাৎ মৌলানা হয়ে গেলেন গা, কথা বলেন না কেন? 1 সাল দিয়েই মনে করেন আমি বিশাল বড় কিছু হয়ে গেছে। তুমি গুড়ার ডিম, তুমি লম্বার মাথা, কথা বলেন না কেন? জোরে বলেন। পরে যদি জিজ্ঞাসা করি 1 সাল দেওয়ার পরে 5টা সূরা ভালো করে পড়েন তো, 5টা সূরা কেন? 2টা সূরাও ঠিক মতো শুনাইতে পারবে না। যেমন এই ছোট্ট মেয়েটা যেমন শুনাইতে পারবে, ওই চান্দু 1 সাল না 30 সাল লাগাই শুনাইতে পারবো না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। কথা কর না কেন? আগে করছে সিটারি বাটপারি, বোতল ডেলি লাগছে, বালিশের নিচে বোতল থাকতো, চিল্লা দিয়ে বোতল মতল ছাইরে এখন আল্লাহর ওলি, সে বড় বুজুর্গ হয়ে গেছে। কথা কর না কেন? হঠাৎ মৌলানা যদি হইতে পারতেন তো অনেকে অনেক কিছু করে ফেলতে পারতেন, ইমামতিরাও লইতে পারতেন। কিন্তু মনে রাখতে হবে, আলেম ওলামা কোনোদিন আপনার প্রতিপক্ষ না, আলেম ওলামা আপনার ভালোবাসার পাত্র। হ্যাঁ, যদি এত বড় মোবাইল লেগে আপনি হয়ে যায় থাকেন, আপনার মসজিদের ইমামতির দায়িত্বটা নেবেন, মুয়াজ্জিনের দায়িত্ব নেবেন আপনি। দেই চান্দুর পোচান্দু তুই কতটুকু যোগ্যতা তোর আছে, কথা বলেন না কেন? মনে রাখতে হবে, আলেমদেরকে সদা সর্বদাই ভালোবাসছেন আল্লাহ। কে ভালোবাসছেন? আরো জোরে, আরো জোরে। এখনো ভালোবাসে কি বাসে না? হ্যাঁ, একটু আগে আমার কাছে একজন বলল, একটা দলের নেতা, সে আমারে বললো হুজুর, এই যে দেখি অনেক হুজুরের আলেম ওলামা দেখতেছি স্টেজে বর্তমানে উঠাই টুঙ্গির ইস্তেমা নিয়ে কথা কয় আর মাঠ কাঁপায়, কিন্তু যারা কথা কয় এরা কি সচক্ষে দেখছে যে সাত গুরু পিড়াইছে? এসে বলে। আচ্ছা, আমার কথার উত্তর দেন। আন্তাজে কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, কে বা কাহারা মারছে দেখার বিষয় নাই। আলেম ওলামার গায়ে হাত দেয়া কি ঠিক হইছে? এ ভাই কথা কও, আলেম ওলামার যেভাবে মারলো 4টা লোক, এটা মারা কি ঠিক হইছে? আচ্ছা, এখানে যদি আলেমও যদি অন্য কোন আম লোকরে কোবায়া মারতো এইভাবে, এটা কি ঠিক হইতো? হ্যাঁ, এটা কি বলা যাবে না? দোয়া চাওয়া যাবে না? আলহামদুলিল্লাহ বলেন না? এটা বললে যদি কারো গায়ে লাগে মনে করতে হবে তুমি দোষী, তুমি পায়খানা ডাইকে রয়েছে সেটার উজলাই দিয়ে আবার গুণ দিতে চাও কেন? চান্দুর বসান্দু। আলেমদের খেলা এখনো দেখো নাই, আল্লাহ দেখাবে ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। এই মুসলমানের সন্তান, যারা এই দেশে আলেমদের সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে। দেখেন নাই? মরে নাই, মরছে। আপনারা ভালোই জানেন, আপনারাও বাংলাদেশের পাসপোর্ট নিয়ে চলেন, আমিও তো বাংলাদেশের আইডি কার্ড নিয়ে চলি। পৃথিবীর 14-15টা দেশ সফর করলাম, সবচেয়ে দেখলাম বাংলাদেশের মানুষ রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক। আরে সৌদি আরবের মানুষগুলা কুরাইশ বংশ ছাড়া, আবু বকরের বংশ লোক ছাড়া অধিকাংশ দেখছি বাংলাদেশের মানুষের মতো রসুল প্রেমিক কমই আছে। তারপরে তারা মক্কার দেশের মানুষ। কথা ঠিক না? ঠিক। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ। আলেম ওলামা কোনোদিন আপনারা খারাপ রাস্তা দেখাবে না, ঠিক না? আবার আমরা যে ভুলের ঊর্ধ্বে তাও না। ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি একবার আলেমের চেহারার দিকে তাকায়, আল্লাহ রসুলের দিকে সে তাকায় না। জোরে করে। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, তারা কি বলে জানেন? তারা বলে আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলবো না, আলেম আমার সাথে না, আমি আলেমের সাথে। কারণ বিশ্বনবী বলেছে আল মারউ মা'a মান হাব্বা। বিশ্বনবী একটা কথাই বলছে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মুহাব্বত যদি আলেমের সাথে থাকে, এখানে বলা হয় নাই আলেম তোমার সাথে মুহাব্বত রাখে, তোমার মুহাব্বত যদি আলেমের সাথে থাকে, আলেমের সাথে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন।
এখানে নবী আরো বলেছেন, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান, পারলে আলেম হইও, তা না হলে আলেমের জুতাটাই নাই, তা না হলে আলেমকে জীবনে একটা দিন দাওয়াত দিয়ে খাওয়াই। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো বললেই তো আপনি কইবেন এই যে হুজুর খাওয়ানোর ভাব করতেছে। আরে ভাই, আলেমদের খাবারের অভাব নাই। আপনার আল্লাহ পাকের ইচ্ছায় আলেমদের খাবারের ব্যবস্থা আল্লাহ অনেক করে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর জান দিছে, মান দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ওই রব্বে কারিমের কাছে কি 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের দ্বারা কি সব পাওয়া যাবে কি যাবে না? আমি গ্যারান্টি সহকারে দিয়ে গেলাম। অনেক কালীগঞ্জের যুবক, কালীগঞ্জে তার আজকে আসি না, বহুত বছর হয়ে গেছে, প্রায় 15 বছর কালীগঞ্জে দেখতেছি যারা চোখের সামনে টাকা পয়সা ছিল না, আল্লাহ তাদের আজকে কোটিপতি বানাই দিয়েছে। এই চোখ দিয়ে দেখছি। জিজ্ঞেস করলাম কেমনে কি হইলি? হুজুর আপনাদের ভালোবাসার দোয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ব নবী বলেছে যারা আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখবে আমি নবী তাদের সুপারিশ করব। কলিজার টুকরা বাইরা, বিশ্ব নবী বলেছেন যারা আলেমদের সাথে মুসাফা, যে ব্যক্তি আলেমকে দেখার জন্য, আলেমের নসিহত শোনার জন্য বাসার থেকে রওনা দিল, সে যেন আমি নবীর নসিহত শোনার জন্য রওনা দিল। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মঞ্চ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর মঞ্চের সামনে প্রথম কাতারে বসা থাক উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। ভাই তেজে কই, আরো জোরে কর, আরো জোরে। তো মঞ্চটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ দিয়ে বলবেন, এই মঞ্চের সামনে যারা বসে আছেন দেখেন তো তাদের চেনেন কিনা। ধরেন আমি গুনাহগার থাকতে পারবো কিনা জানি না, আল্লাহই ভালো জানেন, আল্লাহু আলাম বিজাতিস সুদূর। যদি দেখেন আমি বসে আছি, অথবা বড় মসজিদের, কালীগঞ্জের বড় মসজিদের ইমাম সাহেবের, খতিব সাহেবের বসা দেখেন, এই যে আপনাদের এই যে এই মসজিদটার নাম জানি কি, বাইতুল মামুরের খতিব সাহেব, জানেন না উনি কত বড় যোগ্যতা আলেম? কিছুই জানেন না। জুনায়েদ বাবুনগরী বাংলাদেশের একজন রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, মাজলুম মুসলমান, মাজলুম আলেম দ্বীন। জেলখানায় বসেও অকুতু ভয়, কোন মানুষের সামনে সে মাথা নত করে নাই। মৃত্যুর আগ পর্যন্ত তার কণ্ঠ হকের পথে বেজে গেছে। জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিল এই আপনাদের এই বাইতুল মামুরের ইমাম। আরে তোলা পাবে সময় আছে আর অল্প, শুধু একটা কথা উত্তর দেন তো, এই বাইতুল মামুরের ইমাম সাহেবকে যদি আপনি কখনো দেখা করতে যান, বাড়ির থেকে বয়ানও শুনতে যান, আপনার যেন বিশ্ব নবীর বয়ান শোনা লেগে গেলেন। এই জন্য যে বেটা আলেম হয়ে গেছে, নবী হয়ে গেছে তা না, এটা নাইবে নবী, নবীদের ওয়ারেস, ঠিক না বেটে? এখন আসেন, যদি তার বয়ান শুনতে গেলে বিশ্ব নবীর বয়ান শোনার সৌভাগ্য হয়ে যায়, যদি এখন তারে বাঁশ দেয়া লেগে বাড়িতে বাইরাম। এই যে একটু আগে আল্লাহর একজন ওলি আইছিল, আমি তো জানি যে 7:45 নামাজ শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক না বেটে? এবং আমরা নিউজ পাইয়াই যে মসজিদের নামাজ শেষ হয়ে গেছে, নিউজ পাইয়াই মাইকটা ছাড়ছে, হয়তো ভুল হয়েছে, ধরেন বাচ্চা কাচ্চারা ছাড়ছে, সে পট করে হেনে দাঁড়ায়, দেন না কেমনে নাক শিটকে নাক ফুলে বলে গেল, আপনার কষ্ট আমরা বাপরে বাপ, এলাকার জমিদার কথা বলেন না কেন? এই মেয়ে আমার দিকে তাকায়, একটা কথার উত্তর দিবেন। আলেম তার কথাটা যদি বলতে হইতো এইভাবে আস্তে করে আমার কাছে, অথবা এই মাদ্রাসার প্রিন্সিপালকে বলে যেতে, হুজুর পরে সালে ভালো হইতো না, তুমি যেভাবে আক্রমণাত্মক ভাবে আসছো, মনে হইতেছে তুমি আমাদের বন্ধু না, 1 নম্বর শত্রু। এভাবে আলেম ওলামার সাথে ব্যবহার করে না, তোমার বিচার পাইবা। টুটু টুমুরু কিছুদিন অপেক্ষা করো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তুমি যে কোন জায়গার কোন গ্রুপের আমরা বুঝছি। তাহলে একটা কথা মনে রাখবেন, আলেমদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আপনার মতো কেতর আলী, সদর আলী আলেমরে বদনাম বললে কিছু আসে যায় না, তবে একটা কথা মনে রাখবেন, আলেমদেরকে অপমান করে আজও পর্যন্ত কোন মানুষ তার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন।
এই মুসলমানের সন্তান, একটা কথা বলে দিয়ে যাই, হক কথা বলে দিয়ে যাই, আপনি মানেন বা না মানেন, আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে আপনি রাখবেন না, ইনশাল্লাহ বলেন। ইমাম থানভী রহমাতুল্লাহ বলেন, এক আগুন পূজারী দেখতেছে, সে আগুনের মধ্যে হাত দেয়, সে কুফরি কালাম জানতো, কুফরি কালাম জানতো, ইন্ডিয়ার জমিনে সে আগুন পূজা করত, কুফরি কালাম দিয়া আগুনের মধ্যে হাত ঢুকাই দিত। আগুনের মধ্যে হাত ঢুকাই দিলে আপনি যদি দেখেন ইলিয়াস রহমান জিহাদি অথবা এই হুজুর আগুনের মধ্যে হাত দিয়ে বইয়া সেখানে বলতেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং পদং ফং ফং ফং, দেখেন সেই মূর্তি বলতেছে আর আগুনের মধ্যে হাত দিয়ে বই দিছে। তখন তো মনে করবেন আমার মসজিদের ইমাম সাহেব জীবনে হালায় বিড়ির আগুন দিয়ে চামড়া পুরো জীবনে বিড়ির আগুন দিয়েও সে ঠিক রাখতে পারে না তার নিজের, আরে আগুনের আস্তা আগুনের মধ্যে হাত ঢুকাই দিয়া সে বয়া থাকে, সে তো আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? জোরে কান। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের একজন মুরিদ ছিল, মুরিদ, সে মুসা আলাইহিস সালামের কাছে উম্মত হইছে। সে করতো কি জানেন, মাটি দিয়ে পুতুল বানায়া এরপরে তার ভিতরে হু দিয়ে কথা বলাইতো। সব মানুষগুলা তার কথায় মুরিদ হয়ে গেল তার কাছে। মুসার উম্মত যারা মুসার কাছে উম্মত হইছে হেরাও গেল গা মুরিদ হয়ে, কয় দূর মুসা জীবন ও মূর্তি দিয়ে কথা বলাইতে পারে নাই, ও কিসের নাউজুবিল্লাহ বললেন না? নবীরা কি সাতান নবী হয়? কিন্তু এই বেয়াদব জাতি নবীদেরকে চেনে নাই। আমাদের দেশে অনেক বেয়াদব আছে, এর আলেম ওলামারা চিনে না। এরা মনে করতে হবে ওই যে বনি ইসরায়েলের 1 নাম্বার মুরগির ডিম ওগো বাইরে থেকে গেছে, ওরা জীবনে পাবেও না। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ইন্দিমিন টাইমে যখন বলছে যে মুসা যখন পারে না মূর্তি দিয়ে কথা বলাইতে, মুসা ঠিক নাই, ওই বানাম বিল বাউল ভালো। তো যখন হাত দিয়া এইভাবে আগুনের মধ্যে বসে থাকে, সব মুসলমান গুলা তার কাছে যে বলে ভাই এইটা হলো 1 নাম্বার পীর, আর যে আমাগো ইমাম সাহেবরা যারা কয় না এই যে মূর্তি পূজা গো বিরোধী, এটা ঠিক না। তো এই কথাটা ইমাম থানভী রহমাতুল্লাহর কাছে পৌঁছে গেল, হুজুর এলাকা তো নষ্ট করে ফেললো। ওই ধর্মযাজক কি করে, সে আগুনের মধ্যে হাত দিয়ে বয়ে থাকে। আল্লাহু আকবার বলেন তো। বসন্দে আল্লাহর কুতুব মুরাকাবায় বসিয়া দেখে এই বেঈমান আমার মাওলার সাথে শিরক করে সে জিন সাধন করছে, এবং জিন সাধন করতে যায় তার মানুষের চোখের মধ্যে ধুলা দিয়া, শয়তান তার হাতের মধ্যে গ্লাভস লাগাইয়া আগুনের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া বসে থাকে। আমার ভাইরা রে, ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি চালাকি বুঝে ফেললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, শয়তান তাদের হাত থেকে নজরবন্দি চলে গেল। ইমাম থানভী এবার বললেন, পারলে আমার সামনে আগুনে হাত দে, আগুনে হাত দে। এখন বদমাইশ দেয় না, মারহাবা এখন দেয় না। ইমাম থানভী বলতেছে কিও হাত দে, কয় না দিব না। উল্টা ফিলে কইতেছে, আপনি কি মনে করেন যে আমার ধর্ম সত্য না? আমি কি সত্যকারের ধর্মযাজক না? আমি হিন্দুদের বড় দেবতার মালিক না? সাথে সাথে বলে, হ্যাঁ আমি মাইনা নিলাম তুমি অনেক বড়, আমার চাইতে বড় হইলে মওলা। তা আগুনে হাত দাও, এতদিন আগুনের মধ্যে হাত দিয়ে দেখায় দিতা যে আগুন তোমার পোড়ায় না, পারলে আমার সামনে দাও। আল্লাহু আকবার বলতে পারলে না, দেও পারলে। এখন ধর্মযাজক বলতেছে, তাহলে আমি দিব পরে, আপনি আগে দেন। আমি দিব কেন? আমি তো জীবনে কই নেই যে আগুন আমি হাতে দিয়ে আমি কাজ করব। সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি যে এতদিন মানুষকে গোমরা বানায় ফেলাইছো, একবার আগুনের মধ্যে হাত দিয়ে আমার একটু দেখায় দাও যে তুমি সত্যিকারে তুমি একজন ধর্মযাজক, তোমার ধর্ম সত্য। বেঈমান অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, ওনার জানা ছিল আলমারউ মাআ মান হাব্বা, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান। আল্লাহ রাসূল বলে গেছে, যদি পারো আলেম হইও, তা না হলে আলেমের সাথে থাইকো, তা না হলে আলেমের সাথে মিশামিশা থাইকো, আল্লাহ তোমারে মাফ করে দিবে, সব বিপদ থেকে রক্ষা করবে। এই চিন্তা মনে করে বেঈমান এই হাদিসটা জানতো। সাথে সাথে এই কথা বলা যাবে না, সাথে সাথে ধর্মযাজক কি করছে জানেন? এদিকে তাকান, এদিকে তাকান, ওইদিকে চেয়ার আনতেছে, কিছু আনতেছে না, বন্দুক আনতেছে না, চিন্তা নাই।
এইভাবে ধরে আস্তে করে ইমাম থানবীর চাদরটারে আস্তে করে হাত দিয়ে ধরে আগুনের মধ্যে হাত ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই দাও হেসাই রেছে ওই দিকে বিরিয়ানি আনতেছে, তাই না চান্দু ভাই? ওই দিক চাই রেছে। আমি ওয়াজ করি, সে সুবহানাল্লাহ আর এক দিক কয় সুবহানাল্লাহ, আমার দিক চাই হে মনে করে আমি বুঝে দেখি না, হে লোকটা খালি গুনো গুনো দিক চায়। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এটা খোলো, এই বোরকাটা খোলো তো। ছাতার মাথায় ঢুক জায়গা আবার বোরকা দিয়ে থুয়ে দিছে, রাস্তায় কারে শুনে। এবার তাকান দিকে, আমি কেন হাদিসটা পড়ছি? আমার দিকে তাকান। আল্লাহর কুতুব যখন ইমাম থানবী রাহমাতুল্লাহ জামাটারে চাদরটারে ধইরা আগুনের মধ্যে হাত ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? বাজান যখন হাতটা ঢুকায় দিছে, এখন তো আর পড়ে না। সবাই কইতেছে, ইমাম থানবীর শায়েখরা বলতেছে, শায়েখ আপনি বললেন আগুনের মধ্যে হাত ঢুকাইতে পারবে না, ও তো ঢুকাই দিয়ে বয়ে রয়েছে, কেমনে কি হইলো বুঝি না। ইমাম থানবী রাহমাতুল্লাহ চোখটা বন্ধ করে মুরাকাবায় বসলেন। এ তো আমার মতো আলেম না, আমার মতো সদরউদ্দিন আর কদরউদ্দিন আলেম না। ইমাম থানবী এমন একজন হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে জামান। হাকিমুল উম্মাত মানে কি? উম্মাতের ডাক্তার। যেরকম আল্লাহু আকবার, উম্মাতের ডাক্তার। চোখ বন্ধ করলে আমার নবী সামনে হাজির হয়ে যাবে। ইমাম থানবী রাহমাতুল্লাহ যতবার হজ আর উমরায় গেছে, চোখ বন্ধ করলেই দেখতো আমার নবী সালামের উত্তর দিতেছে। বসন্দে এবার দিলটা নরম করে দেখায় দিবা কালীগঞ্জের কেরানীগঞ্জের যুবক ভাইরা, সময় কম। আমার মালিক ইলহামের মাধ্যমে ইমাম থানবীর কাছে আওয়াজ দিতেছে, থানবীর তুমি দেখতেছো তার হাত কেন পড়ে না? আসলে না পড়ার কারণ হলো এইটা, তোমার কারণে আমি আল্লাহ পড়াইতে পারতাছি। ইমাম থানবী চোখটা বন্ধ করে মুরাকাবায় ইলহাম আসতেছে, পুরা ভিডিওটা দেখাইতেছে, তুমি দেখো। বেঈমান যখন মনে মনে আমি রবের কাছে বলছে, মালিক আমি জানি আমার ধর্ম বাতিল, এতদিন আমি জিন সাধন করে আগুনের পূজা করে সাকসেস হয়েছি, ইমাম থানবীর সামনে আমার এখন গোমর ফাঁক হয়ে যাবে। আল্লাহ তুমি আমার গোমরটাকে কারো কাছে প্রকাশ না করে দিয়া আমি ইমাম থানবীর কাছে একটু পরেই মুরিদ হয়ে যাব। অন্তত আমার এই বদমাইশদের সামনে যারা আমারে প্রভু বলে মানত, যারা আমারে সিজদা দিত, আমার কথায় যারা ওঠা বসা করত, তাদের সামনে অন্তত আমার অপমান করিও না। চোখের পানি ছেড়ে দিয়ে আমি মাওলার কাছে যখন বলছি, আল্লাহ ইমাম থানবীর বরকতে তুমি আমার হাতটা পোড়াইও না। আর একটা কাজ কি করছে জানেননি? ইমাম থানবীর চাদরটা হাতের মধ্যে নিয়া যখন হাতের মধ্যে এইভাবে ছোঁয়া দিয়ে আগুনের মধ্যে হাত ঢুকায় দিচ্ছে, আমি মালিক আর সহ্য করতে পারি নাই। আমি মালিক মনে মনে ভাবছি, আমার নবী বলেছে, কোন আলিমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান, পারলে আলেম হইও, তালবে আলেম হইও, তা না হলে আলেমকে ভালোবাসো। ওই যদিও সে বেদুইন ধর্মযাজক, অন্য ধর্মের মানুষ, ও যখন আলেমকে ভালোবাসিয়া আলেমের চাদরটা হাতের মধ্যে এক হাতে চাইবে ধরিয়া, আর এক হাত দিয়ে যখন আগুনের মধ্যে ঢুকাইয়া দিছে, গো আমি মৌলার দৃশ্যটা ভালো লেগে গেছে। আমি মৌলার সহ্য করতে পারি না। আমি তখন আর অন্য ধর্মের যাজক দেখি নাই, অন্য ধর্মের পত্রিক দেখি নাই। আমি দেখছি আলেমের সাথে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান, আলেমের সাথে যখন দেখছি তার সাথে যদি সামঞ্জস্যতা আছে, আলেমের ভালোবাসার খাতিরে আমি আর হাতটা পুরাই নাই। বাজান ইমাম থানবী রাহমাতুল্লাহ আস্তে করে ধর্মযাজককে বলে, সত্যি করে তুমি সত্যটা প্রকাশ করো।
দর্শক লাভ দিয়ে দাঁড়ায় বলে ভাইসো আমার যে হাতটা পড়ে নাই, আগে আমি জিন সাধন করে হাত পড়াইতাম না, এখন আমার হাত পড়ে নাই, এর কারামতে আমার না। এই বুজুর্গ জোরে আরো জোরে, কলিজার ভাইরা আমার ভালো করে বুঝবা, এটা আমার কথা না। ইমাম থানভী তার কিতাবের মধ্যে তার এক শাগরিদ লেখেন, এই কলিজার টুকরা ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের একজন শাগরিদ ছিল, হাতে গড়া ছাত্র, আমার গোপালগঞ্জের সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুরি। আয়ুব খানকে বলেছিল, আয়ুব খান টাকার দ্বারায় গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হক ফরিদপুরি কিনতে পাওয়া যায় না। বাংলাদেশ আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো আলেম আর কোনদিন আসে নাই, আসবে না। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, যারা আলেমদের গায়ে হাত দিবে, আলেমদেরকে যারা টিটকারার নজরে দেখবে, আল্লাহর গজবে সে পতিত হবে। ঠিক না? অপমান করা হয় বাংলার জমিনে, তাকে সুদা দিয়ে সুদা করবো, তাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দিয়ে দেখায় না। কলেজের ভাইরা দিকে তাকান, মাইকের আওয়াজ কমাও কেন? এবার একবার সাথে বলেন, এই জমিনের মালিককে আরো জোরে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ এমন একটা মঞ্চ করবেন, এই মঞ্চের সভাপতি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বাইতে যে কই, আবার বলছি, ওই মঞ্চের সভাপতি আমার আল্লাহ। ওই মঞ্চের প্রধান বক্তা আমার বিশ্ব নবী। ওই মঞ্চের সমস্ত নবীরা হবে বিশেষ বক্তা। নবী আমার ওয়াজ শুরু করবেন, আমার আল্লাহ সভাপতি, আমার আল্লাহ পরিচালক। এক একজন নবীকে এক এক সময় ওয়াজ করতে বলবেন, এক এক নবী ওয়াজ শেষ করবেন, লাস্ট ফিনিশিংয়ে বলা হবে মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোনো দিক চোখটা ঘুরাবেন না। ওই মাহফিলের মধ্যে চিফ গেস্ট হিসাবে সর্বপ্রথম আমার নবীর সামনে, আল্লাহর সামনে বসে থাকবে উলামা একরামের পিছনের সিটে আপনারা। আমি বলি না, এমন নবী বলেছে। এই কলিজার ভাইরা আমার, এই ময়দানটা অনেক দামি ময়দান, আর কিছু সময় ময়দানটা দামি থাকবে। যখন মাহফিলটা শেষ হয়ে যাবে, এই ময়দানটার সাইরেনের দাম নাই, ঠিক না বেদিক? এখন এই ময়দানে প্যান্ডেল আছে, মাইক আছে, উলামা একরাম বসে আছে, তালবে ইলম, ছোট্ট ছোট তালবে ইলম গুলা রাস্তার পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আমার কলিজার ভাইরা জুমার নামাজটা পড়ে সারাদিন গার্মেন্টসে চাকরি করে আমার ভাইরা কত সুন্দর করে জান্নাতের পরিবেশে, জান্নাতের গোলাপ ফুলের মতো আমার দিক চাতক পাখির মতো তাকায় আছেন। এই সাউনি গেলে এমন একদিন কাজে লাগবে যেদিন আপনার পাশে কেউ থাকবে না। এই মাহফিলটা হয়ে যাবে আপনার জন্য নাজাতের ওসিলা। তো আমার বিশ্বনবী যখন আল্লাহর সামনে বসে ডাইনে তাকাবে, বামে তাকাবে, আল্লাহ তাকায় দেবে। বাংলাদেশের ছোট্ট অজাও পাড়াগায় একবারে ছোট্ট একটা জেলা, ঢাকা জেলা। এই ঢাকা জেলার রাজধানীর কিছু উম্মাদ গুলো আশেকে রাসূল, এরা আলেম ওলামার পিছনে চাইয়া রয়েছে, আমার নবী কখন বক্তব্য দেবে, নবী কখন বক্তব্য দেবে। আমি অন্তত কালীগঞ্জে বহুত বছর ওয়াজ করি না, আপনারা জানেন, শিডিউল মিলাইতে পারি না, আসতেও পারি না। কিন্তু আজকে যখন আমি আসছি মাগরিবের পরপরই আমি দেখছি আমার কিছু আশেক আছে। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই মজমে একটাও নাই। আমি দেখেছি সেই মাগরিবের পরের থেকে নিয়ে মৌমাছির মতো ঘুন ঘুন করতেছে আমার পাশ দিয়ে। তখন আমি ওখানে বসে বসে বালিশে মাথা দিয়ে চিন্তা করছি, ইলিয়াস রে, এটা তোর কৃতিত্ব না, এটা তোর কিছুই না, এটা একমাত্র তুই পাইছস তোর জনম দুঃখিনী মায়ের দোয়ায়। সেটা এখন দিলটা নরম করে দিবে। আমার বিশ্বনবী এরকম স্টেজে বসে আস্তে করে তাকায় তাকায় দেখবেন আমার আশেক কয়জন আছে। হঠাৎ করে দেখবেন একটা আশেক লাভ দিয়ে দাঁড়ায় বলবে, নবী গো, আপনার ওয়াজ কখন হইব, কখন হইব? দাউদ নবী ওয়াজ করলো, আদম নবী ওয়াজ করলো, শীষ নবী ওয়াজ করলো, ঈসা নবী ওয়াজ করলো, সালেহ নবী ওয়াজ করলো, সমস্ত নবীরা ওয়াজ করলো, আপনি কখন করবেন? আমার নবী বললেন, আল্লাহ আমাকে যখন মাইক্রোফোন দিবে তখনই করব।
না বলতে বাবা জান্নাতের মাইক আওয়াজ হয়ে যাবে। এখন আপনাদের সামনে বক্তব্য দিবে আমার কলিজার টুকরা নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী। দুনিয়ার সব নবীগুলা আল্লাহর প্রতি আশেক ছিল বাবা, আর আমার নবীর প্রতি আশেক ছিল স্বয়ং আল্লাহ। হে কলিজার টুকরা উম্মত ভাইরা, বিশ্ব নবীর উম্মতেরা, এটা আমার বাপের বানানো কথা নয়। শুধু দীপ্ত কণ্ঠে দিলটা নরম করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দেখো মালিক কেমনে তোমার মাফ করে দেয়। আমি আপনাদের বুঝাইতে পারবো না ওই মাজমার অবস্থা কি হবে বাবা। বিশ্ব নবী যখন আমার আল্লাহর আওয়াজটা শুনি, এখন আমার নবী ওয়াজ করবে, আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখনই আমার নবী বলবে ইয়াসিন, আমার নবীর নাম ছিল ইয়াসিন গো বাবা। নবী আঙ্গুলটা ইশারা দিয়ে বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন নাযিল হয়েছে ওই যে হাকিম, অর্থাৎ আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে। যখন ইশারা দিয়ে দেখায় দিবে বাবা, একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় যাবে। লাফ দিয়ে দাঁড়ায় আল্লাহকে প্রশ্ন করে বলবে মালিক, লক্ষাধিক নবী আজকে বয়ান করলো, সবার বয়ানের মধ্যে কত সুন্দর আওয়াজ শোনা গেল, সব নবীর গাল ভরা দাঁত দেখতেছি, তোমার নবীর দুইটা দাঁত কেন ভাঙা দেখতেছি। নবীর আশিক গুলো এবার প্রমাণ করে দাও কত কষ্টের দাওয়াত ও তাবলীগের কাজ আমার নবীর গো বাবা। নবীর দাওয়াত ও তাবলীগের আসল দরদি হলো উলামায়ে কেরাম। কেন এই হাদিসগুলা উলামায়ে কেরাম জমিনে বাবা নবীর হাদিসগুলা ছাত্রদেরকে বাবা ক্লাসে পড়ায়। যখনই একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে আল্লাহ, ঈসা নবী ওয়াজ করলো গাল ভরা দাঁত দেখতেছি, মুসা নবী ওয়াজ করলো গাল ভরা দাঁত দেখলাম, সালেহ নবী ওয়াজ করলো গাল ভরা দাঁত দেখলাম, ঈসা নবীর দেখলাম, ইদ্রিস নবীর দেখলাম, কিন্তু যারে না বানাইলে তুমি দুনিয়া তো সুন্দর করে সাজাইতে না, ওই নবীর দাঁত দুইটা কই গো মালিক। আর একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে তোমার বাড়ি কই, কোন শহরে তোমার বাড়ি, তুমি কি মদিনার মানুষ না গো? লাফ দিয়ে দাঁড়ায় বলবে আমি মদিনার মানুষ না সত্য, আমি আমার নবীর জানের চাইতে বেশি ভালো, আমি আমার মায়ের কারণে জীবনে নবীর দেখতে যাইতে পারি নাই। যখনই আমি গাঠি বুসকা বাইন্দা নবীর মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজের জন্য যাইতে চাইতাম, আমার মা রাস্তায় দাঁড়ায় বলতো ওয়াইজ রে, আমার নবীরে দেখার লাগে অনেক মানুষ আছে, আমারে দেখার মতো কেউ নাই রে ওয়াইজ, তুই যাইস না। বাজান আমি এখন দেখবো আশিক রাজুল কয়জন আছে,
হঠাৎ করে দেখা যাবে ওই মাজমার মধ্যে থেকে, মহিলা সেকশনের মধ্যে থেকে একটা মহিলা লাফ দিয়ে দাঁড়ায় যাবে। দাঁড়াইয়া কাপড়ের আসল থেকে বাবা অনেকগুলা ভাঙা দাঁত লইয়া মৌলার সামনে দাঁড়ায় যাবে। আমার মৌলার সামনে দাঁড়ায় বলবে, মালিক, সবাই প্রশ্ন করছে এই লোকটাকে, কেউ না জানলেও তো তুমি জানো আর আমি জানি। তৃতীয় হিজরি সনে যখন আমার বিশ্ব নবীর, চতুর্থ হিজরি সনের প্রথম প্রারম্ভে শাওয়াল মাসে যখন আমার বিশ্ব নবীকে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করা হয়, বেজান আমি দেখবো নবীর আশেক কয়জন আছো, চোখের পানি দিয়ে বুঝায় গো আল্লাহ, এই মাজমার মধ্যে বসছি আমার জনম দুঃখিনী মা নাই গো। আমার মা মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম। আমার মা ময়মনসিংহ, কিশোরগঞ্জের জমিনে পড়ে আছে। আমার মা মাটির ঘরে কেমন আছে জানি না। আগে যখন লঞ্চে, স্টিমারে, ট্রেনে বাড়িতে যাইতাম, মা দুঃখিনী সামনে দাঁড়ায় বলতো, জাদু বাড়িতে আসছো। মা পুতলার দিকে তাকায় নাই, মা আমার চেহারার দিকে তাকায় বলতো, জাদু রে, জামের মধ্যে মনে হয় অনেক কষ্ট হয়েছে। আজকে ঠিকই তো বাড়িতে যাই গো বাবা, বাড়িতে যাইয়া দরজা জানালা ঠিকই দেখি, মা দুঃখিনী রে দেখি না। কেরানীগঞ্জের, কালীগঞ্জের ভাইরা, সময় অল্প, শুধু আল্লাহকে দেখাইয়া দাও। আজকে 20 ডিসেম্বর, ডিসেম্বর মাসের 20 তারিখ, এইটা আমার প্রথম মাহফিল। দ্বিতীয় আর একটা মাহফিল আছে বাবা। প্রথম মাহফিলে বসে 20 ডিসেম্বর 2024 সাল সাক্ষী রাইখা গেলাম। এই মহিলা মাদ্রাসার মাহফিলে বসে বাজান 15 জন মহিলা, আমার মায়েরা অথবা বোনেরা, এই মাদ্রাসায় দাওরা হাদিস পড়ে বাবা। সেই হাদিস পড়ি আমি ইলিয়াস রহমান জেহাদি আলেম হইছি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আলেম হইছে, মুফতি আমিন আলেম হইছিল বাবা, আহমদ শফি আলেম হইছিল, সুনাইদ বাবুনাগুরি আলেম হইছিল। এই হাদিসের কিতাব বাবা এই মাদ্রাসায় পড়ানো হয়, মহিলারা পড়ে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই গো। মহিলা কাপড়ের আসল থেকে দাঁতগুলা বের করে দিয়া বলবে, মালিক, আমার এই দাঁতের ইতিহাস শুনিয়া কালীগঞ্জ মহিলা মাদ্রাসা আমিন পাড়ায় বসিয়া তোমার কিছু নবীর আশেকগুলি চোখের পানি ফেলায় কাঁদছিল, ওদের মা বাবাকে তুমি মাফ করে দাও। যুবক, আমি কয়েকদিন আগে রংপুর গেছিলাম, একটা যুবক আমার ফোন করে কয়, হুজুর, আমার পাশের গ্রামে একটা যুবক তার মায়ের থাবড়াইয়া সিঁড়ির থেকে ফেলাই দিছে। হে কালীগঞ্জ, কেরানীগঞ্জের আমিন, আমিন পাড়ার বাইরে তুমি মৌলারে বুঝে